আজকে রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম আলোচনা করব। তো এখানে পজিটিভ ভার্ব নিয়ে কথা বলতে হবে। পজিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তার আগে এইটুকু জেনে নেই পজিটিভ মানে কি। পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের কাজটা সাবজেক্ট করে না, অন্য কেউ করে। সাবজেক্ট না করে ভার্ব মানে কাজ, ওই কাজ যখন সাবজেক্ট না করে অন্য কেউ করবে তখন সেটাকে পজিটিভ ভার্ব বলে। তো এই পজিটিভ যে সকল ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নাই, যেমন ইট। ইট মানে কি? খাই। আর ফিড মানে হচ্ছে খাওয়ানো। যখন আমি খাই তখন ইট, আর আমি যখন কাউকে খাওয়াই তখন ফিড। তাহলে ইটের সরাসরি পজিটিভ ফর্ম আছে। ইটের সরাসরি পজিটিভ কি? ফিড। তো এই পজিটিভ ভার্বের বিস্তারিত আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো শুধু এটুকু বোঝাইতে চাচ্ছি, যে সকল ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নাই তাকে পজিটিভ ভার্বে রূপান্তর করা যায় এগুলো দিয়ে: হ্যাভ, গেট, মেক, হেল্প। এই যে চারটা জিনিস দিয়ে তাকে কি করা যায়? পজিটিভ করা যায়। এক্ষেত্রে 5টা ঘটনা আমি লিখছি, এই ঘটনাগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দেখেন, নাম্বার 1, লেট মেকের পরে পার্সন থিং। পার্সন মানে ব্যক্তি, থিং মানে বস্তু। ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, এই পরবর্তী অংশে যে ভার্ব বসবে ওই ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। আবার আসি, হেল্পের পরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন তার পরবর্তী যে ভার্বটা আসবে সেটা টু প্লাস বেস ফর্ম ইনফিনিটিভ হবে অথবা ভার্বের বেস ফর্ম হবে। গেট। গেট মানে গট হতে পারে, গেট অথবা হ্যাভ। এই গেট হ্যাভের পরে যদি বস্তু থাকে, গেট হ্যাভের পরে যদি বস্তু থাকে তখন ভার্ব 3 হবে। বুঝলেও ভার্ব 3 হবে, না বুঝতে পারলেও ভার্ব 3 হবে। গেটের পরে যদি পার্সন থাকে মানে ব্যক্তি থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর হ্যাভের পরে যদি পার্সন থাকে তাহলে শুধু বেস ফর্ম হবে। দেখেন, আমরা 5টা এক্সাম্পল লিখছি। নাম্বার 1, উই মেড মাইশা। তাহলে আমরা মাইশাকে দিয়ে একটা চিঠি লিখাই। তাহলে চিঠি, এই যে লিখার কাজটা, এই যে সে লিখছে, চিঠি লিখছে, লিখার কাজ কে করছে? আমরা করছি না, মাইশাকে দিয়ে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই। উই না করে অন্য কেউ করছে, সাবজেক্ট না করে অন্য কেউ করছে। এই জন্য ওই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। যেহেতু এখানে মেড আছে, মেড, এরপরে ব্যক্তি আছে, তাহলে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উত্তর হবে রাইট। দেখেন, আই হ্যাড দ্য গার্ল। বলছি এই যে হ্যাড আছে, হেডের পরে কি আছে? ব্যক্তি আছে। তাহলে হেডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ক্লিন ছিল, ক্লিনেই হবে। এবার আসি, এখানে আই গট, গটের পরে কি? থিঙ্ক আছে। কি আছে? থিঙ্ক। এই যে গেটের পরে কি আছে? থিঙ্ক। থিঙ্ক থাকলে ভার্বের কোন ফর্ম বসে? বি3 ফর্ম বসে। তাই ডেকোরেট ছিল, তাই ডেকোরেটেড। এবার আসি, আই গট জামিল। গটের পরে কি আছে? পার্সন আছে। যদি পার্সন থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কখন হবে? যখন গেটের পরে পার্সন থাকবে। তাই যেহেতু গেটের পরে পার্সন আছে তাই ভার্বের কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এইখানে 5টা নিয়ম লিখলাম। এই 5টা নিয়ম থেকে কোয়েশ্চেন আসে। আর এইগুলো আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করেন, মনে রাখার চেষ্টা করেন, এখান থেকে কোয়েশ্চেন আসলে অবশ্যই আপনার দ্বারা ওই কোয়েশ্চেনটা সলভ করা পসিবল।